এক, দুই, তিন, চার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উলঙ্গ করে পেটানো, ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতাকে কুমিল্লা থেকে অপহরণ করা, উদ্ধারের পর তার বিরুদ্ধে ধর্ষণের নাটক বা মামলা দেওয়া, আদ্দিন হাসপাতাল বন্ধ করে দেওয়া, ইসলামী ব্যাংক নাজেহাল করা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মেহেদী হাসানকে ডিসি অফিসে পেটানো, এই 5টি ঘটনা আপনারা একটু চোখ বোলান। গত কয়েকদিনে অর্থাৎ এক সপ্তাহে সারা বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটেছে। তার মধ্যে বাছাই করে এই 5টি ঘটনা আপনাকে দাঁড়া দিবে যদি আপনি চোখটি একটু ভিন্নভাবে মেলান। যেমন প্রথমে আপনার ধরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে পেটানো, উলঙ্গ করে পেটানো। আওয়ামী লীগ এই ঘটনাটা ঘটিয়েছে, এদেরকে সহযোগিতা করেছে স্থানীয় পুলিশ এবং বাংলাদেশের ডিপ স্টেট অর্থাৎ যে জিয়াউল হক গুম খুন করত সেই জিয়াউল হকের সাবেক বাহিনী। অ্যাসিড টেস্ট করা হয়েছে, দেখেছে তাদের উপরে অপমানজনক হামলা করলে কোনো দিক থেকে কড়া কোনো প্রতিবাদ আসে কি না, তারপর তারা আশাবাদী হবে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য। এরপরে ছাত্র শিবিরের নেতাকে অপহরণ করা হয়েছে। অপহরণ করার পরে তাকে ফিরে পাওয়ার পরে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা নাটক সাজানো হয়েছে। দেখেন, তার বিরুদ্ধে যদি ধর্ষণের মামলা করতো তাহলে তাকে অপহরণ করার পর যখন তার বাবা আত্মীয় স্বজন মামলা করার জন্য থানায় গিয়েছে তখন তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না এবং পুলিশ মামলা নিতে চায় নাই, অর্থাৎ প্রশাসন এটা জানতো। যখন উদ্ধার হয়ে গেছে, যখন তার বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য থানায় গিয়েছে তার আত্মীয় স্বজন, তখন ট্রেস করে দেখা গেছে তার মোবাইল নাম্বারটি বগুড়ায়। পরবর্তীতে তাকে উদ্ধার করা হয় কোথায়? আপনার এই কুমিল্লা লাকসামে রেল স্টেশনের কাছে। এবং তাকে উদ্ধার করার সাথে সাথে তড়িঘড়ি করে তার বিরুদ্ধে মামলা দিছে। মামলা দিয়ে ওই মেয়েকে পুলিশ তুলে এনে পুলিশের কাস্টডিতে রেখে দিয়েছে যেন কেউ তার সাথে যোগাযোগ করতে না পারে। অর্থাৎ এখানে একটি থার্ড পার্টি থাকলেও থাকতে পারে, অথবা পুলিশের কারসাজিত মারাত্মকভাবে রয়েছে। স্পষ্ট পুলিশ একবার বলছে 20 মে তাকে ধর্ষণ করেছে, আবার বলছে তার আগেও ধর্ষণ করে থাকতে পারে। এটা কখন বলছে? প্রথমে সে প্রেস ব্রিফিংয়ে বলছে তাকে 20 মে ধর্ষণ করা হয়েছে তার ভাড়া বাসায় লাকসামে। 20 মে ধর্ষণ করলে আজ পর্যন্ত গত পরশু পর্যন্ত 22 দিনের মধ্যে প্রেগনেন্ট হয়ে গেল, এরপরে ভ্রূণ হয়ে গেল, এরপরে ব্লিডিং হলো, কি কত ঘটনা ঘটে গেছে 22 দিনে। মানুষ বছরের পর বছর চেষ্টা করে বাচ্চা পায় না, আর তারা 22 দিনে বাচ্চা হয়ে গেছে। এখানে একটা নাটক। পুলিশ যখন সাংবাদিকের এই প্রশ্নে আটকে যায় যে 22 দিনে কিভাবে এটা সম্ভব, তখন পুলিশ বলে তার আগ থেকে তাদের শারীরিক সম্পর্ক থেকে থাকতে পারে। 3টি ঘটনারই কিভাবে পিছনে ইঙ্গিত আছে বলছে। এরপর আছে আদ্দিন হাসপাতাল। আদ্দিন হাসপাতাল বাংলাদেশের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের চিকিৎসার ক্ষেত্রে আশা জাগা নিয়ে একটি বিষয়। সেই হাসপাতালের মতো যদি আরও 10টি 20টি হাসপাতাল বাংলাদেশে থাকে তাহলে মানুষ আর বিশ্বাস করেন ইন্ডিয়া যাবে না চিকিৎসা করার জন্য। এই কারণে কোনো একটি পক্ষ এই আদ্দিন হাসপাতাল বন্ধ করে দিয়েছে। আদ্দিন হাসপাতালের চাইতে বাংলাদেশে বহু বাজে হাসপাতাল রয়েছে, অসংখ্য বাজে হাসপাতাল রয়েছে। আদ্দিন হাসপাতালে মানুষ মারা যায় আর শিশু মারা যায়, আর কোথাও মারা যায় না। আপনার ইউনাইটেড হাসপাতালে শিশুকে সুন্নত কাজ করে না, মানে নুনু কাটে, যে সুন্নতি কাজ করানোর সময় শিশু মারা গেছে, তখন কি ইউনাইটেড হাসপাতাল বন্ধ করে দিছে? তখন কেন ইউনাইটেড হাসপাতাল বন্ধ করলো না? এবার কেয়ারে মানুষ মারা যায়, এবার কেয়ার কেন বন্ধ করলো না? বাংলাদেশের তাবৎ মেডিকেলে মানুষ মারা যায়, ভুল চিকিৎসা অপচিকিৎসা মারা যায়, তাদের সেটা কেন বন্ধ করলো না? করে নাই। কারণ এটা এক্সাম্পল তৈরি হয়ে গিয়েছে। এরকম মোটামুটি মানের ভালো চিকিৎসা যদি হয় বাংলাদেশে হতে থাকে এইভাবে, তাহলে মানুষ আর ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যাবে না। ছাত্র শিবিরের যে ইমেজ উত্থান,
এটা ঠেকিয়ে দেওয়ার জন্য, সাদেক কায়েমের অক্সফোর্ডে যাওয়ার আলোচনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য ছাত্র শিবিরকে অপহরণ করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এক ডিলে বহু পাখি মারা হয়েছে। এই ছাত্র শিবির জুলুম করেছে এই নেতার উপরে। এটা তো রাষ্ট্র জুলুম করছে, শুধু তাই না, ছাত্র শিবিরও জুলুম করেছে। আপনার ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর জিএস এস এম ফরহাদ প্রেস ব্রিফিংয়ে বলেছেন, প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে সে নাকি নারীর সাথে প্রেম ছিল, এই কারণে তাকে। এটা কোনোভাবে প্রাথমিকভাবে প্রমাণিত হয় না। আপনি কিভাবে প্রাথমিক প্রমাণ পাবেন? আপনি ভিকটিম যে অপহরণ হয়েছে তার সাথে আপনি দেখা করতে পারেন নাই, যে ধর্ষিতা হিসাবে নিজেকে দাবি করছে তার সাথে তার বক্তব্য নিতে পারেন নাই। আপনি কিসের ভিত্তিতে প্রমাণ করেন যে প্রাথমিকভাবে এই ছেলে ধর্ষণ করেছে, প্রেম করেছে? সুতরাং এই ছেলেও শিবিরও এখানে জুলুম করেছে। এস এম ফরহাদের দোষ না, এটা তাদের স্ট্র্যাটেজি হোক, যার নির্দেশনায় হোক, এটা একটা জুলুম। আপনি তদন্ত করে আপনি নিশ্চিত হবেন যে সে প্রেম করেছে, ধর্ষণ করেছে, তাই না? এই শিবিরের উত্থান এবং সাদেক কায়েমকে নিয়ে এখন যে আলোচনা হবে, এটাকে দমিয়ে দেবার জন্যই মূলত তাকে অপহরণ করা হয়েছে। এই অপহরণের সত্যতা বেরিয়ে আসবে 5টি প্রশ্নের উত্তর দিলে। সেই 5টি প্রশ্ন আপনাদেরকে শোনাচ্ছি। আদ্দিন হাসপাতাল নিয়ে তার সাথে বলে নেই। এই আদ্দিন হাসপাতালের মতো যদি 20টি হাসপাতাল কোনো শিল্পপতি অনুপ্রাণিত হয়ে বাংলাদেশে করে, বাংলাদেশে ভারতে যাওয়া রোগীর সংখ্যা অর্ধেক কমে যাবে। ইসলামী ব্যাংক হলো বাংলাদেশের ইকোনমিক্যাল এক আইকন, মাইল ফলক। পৃথিবীর 43 নম্বর ব্যাংক হয়েছে এটা কয়েকবার। দক্ষিণ এশিয়ার প্রথম ব্যাংক হয়েছে, রাইজিং ব্যাংক হয়েছে 2বার, প্রথম। এরপরে 4বার হয়েছে A+ ক্যাটাগরির ব্যাংক, এবং সারা পৃথিবীর একদম মাইল ফলক ব্যাংক হিসাবে এটা 11বার পুরস্কার পেয়েছে। তাহলে এসব কিছুর পেছনে ভারতের এবং ডিপ স্টেট তথা ওয়াকারের হাত থাকতে পারে, আমরা সন্দেহ করি। কারণ ঘটনা অনেক ঘটে, এই ঘটনাগুলো কিন্তু সরকার ফেলে দেওয়ার মতো ঘটনা। ধরেন জামায়াত খেপে উঠবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তরুণ ছাত্ররা খেপে উঠবে, ভারতের ষড়যন্ত্র তো আছেই। এই নাজেহাল অবস্থার মধ্যে আওয়ামী লীগ দেশে ঢুকে যাবে, ওয়াকার একটা মুস্কি হাসি দেবে, ছুপ্পু পা খুঁজে বেড়াবে সালাম করার জন্য। ছুপ্পু তো বসে আছে স্যার ছেড়ে, হাসিনা আসলে পা সালাম করবে। এই যে বৈষম্যজীবী ছাত্র আন্দোলনের উপরে রাষ্ট্রীয় এবং শিবিরের জুলুম, এই জুলুমটা আসলেই দেখেন, আপনাদেরকে পড়ে শোনাই। জিসানের পরিবারের কাছে মুক্তিপণ চেয়েছে কারা? যদি জিসান আত্মগোপনই করত, ফোন করে ওই ফোন নম্বরগুলো সহই আপনার জিডি থানায় মামলা করতে গিয়েছে জিসানের পরিবার। সেই নাম্বারগুলো কাদের, সেগুলো কিন্তু পুলিশ খোঁজ করছে না, 1 নাম্বার। 2 নম্বর, জিসান যদি আত্মগোপনে থাকতো তাহলে সে আহত কেন? থানায় জিডির পর মুক্তিপণ পাওয়া ট্র্যাকিং লোকেশন বগুড়ায় দেখানো হয়েছে, পুলিশ এই সূত্র ধরে কেন আগাচ্ছে না? কথিত ভিকটিম নারী আসলেই যদি ভিকটিম হয়ে থাকে, তাহলে সে জিসানকে উদ্ধার হবার পরে কেন মামলা দিল, আগে কেন মামলা দিল না? যেহেতু শুক্রবার শেষ ডেট ছিল, ওই নারী জিসান দুজনকেই মেডিকেল চেক আপ করা হচ্ছে না কেন? 20 মে ধর্ষণ করে থাকলে 12 জনের মধ্যে কিভাবে ভ্রূণ নষ্ট করার প্রশ্ন আসে? সে যে প্রেগনেন্ট হয়েছে, তার পরবর্তী অসুস্থতার সময় অন্তত পার হতে হবে, এর আগে তো সে এটা বুঝতে পারার কথা না। দেখেন এই 4টি ঘটনা কোথায় থেকে কোথায় ঘটেছে, আপনারা একটু চিন্তা করে দেখতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।